যার দুই স্ত্রী আছে, যদি ইনসাফ করতে না পারে তাহলে তার এক সাইড প্যারালাইজ হিসেবে সে উঠবে, পঙ্গু হিসাবে উঠবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে সব স্ত্রীদেরকে একসাথে নিয়ে খেতে বসতেন। রাতের বেলায় যখন তিনি ঘরে যেতেন, যার ঘরে তার পালা, যেই স্ত্রীর ঘরে রাত কাটাবেন, সেই স্ত্রীর ঘরে গিয়ে উনি বসতেন। সব স্ত্রীরা তার এই স্ত্রীর ঘরে এসে বসতো। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক স্ত্রী অন্য স্ত্রীদের বাড়িতে প্রতিদিন মেহমান হতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ওয়া বিহি নাস্তাঈন। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইলাহুল আউওয়ালিন ওয়াল আখিরিন। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া সাফিয়্যুহু ওয়া খলীলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান ইলা ইয়াউমিদ্দিন। اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث. أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله। আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক প্রশংসা, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক শুকরিয়া। তিনি আমাদের উপর অসংখ্য দয়া করেছেন, করুণা করেছেন, ইহসান করেছেন। তাঁর দয়া, করুণা, ইহসানের অনেক বড় প্রকাশ ঘটিয়েছেন কোরআনুল কারীমকে আমাদের হিদায়াতের জন্য নাজিল করার মাধ্যম দিয়ে। সে আল্লাহ যিনি কোরআনুল কারীমকে আমাদের হিদায়াতের জন্য নাজিল করেছেন, তিনি কোরআনুল কারীমকে সকল প্রকার বক্রতা মুক্ত রেখেছেন। তিনি কোরআনুল কারীমে সকল প্রকার বাতিলের অনুপ্রবেশকে রুদ্ধ করে দিয়েছেন। তিনি কোরআনুল কারীমকে সকল প্রকার বিকৃতি থেকে, সকল প্রকার অনিষ্টতা থেকে মাহফুজ রেখেছেন। তারই প্রশংসা, যিনি আমাদেরকে কোরআনুল কারীমের এ মাসে, কোরআনুল কারীমের এই ইলমি মজলিসে, তালিমি মজলিসে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কাছে কোরআনুল কারীম নাজিল করেছিলেন, যিনি কোরআন পড়তেন, পড়াতেন, বুঝতেন, বুঝাতেন, যিনি কোরআন অনুযায়ী জীবন যাপন করেছেন, মানুষকে উদ্বুদ্ধ করেছেন, যার চরিত্র ছিল কোরআনুল কারীমের হুবহু বাস্তব রূপ, সেই রাসূলের প্রতি সালাতু সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله কুরআনুল কারীমের এই তালিমি মজলিসে আমরা ধারাবাহিকভাবে সূরা আন-নিসা থেকে পড়ছিলাম। গতকাল আমরা সূরা আন-নিসার 19 নম্বর আয়াত নিয়ে আলোচনা করছিলাম। আমরা গতকাল আলোচনার শুরুতে বলেছিলাম আইয়ামে জাহিলিয়াতের লোকজন তাদের যে জাহিলিয়াতগুলোকে তারা লালন করত, পালন করত, তার মধ্য হতে একটি বিষয়বস্তু ছিল যে তারা নারীদেরকে নিজেদের সম্পদ মনে করত। নারীদের জান, মাল, ইজ্জত, আবরু, স্বাধিকার, স্বাধীনতা সব কিছুই ছিল তাদের পুরুষদের করায়ত্তের মধ্যে, এবং তারা তাদের জান, মাল সব কিছুর মালিকানার একরকম দাবি করত এবং নারীদের জান মালের উপরে তারা স্বেচ্ছাচারের মতো স্বেচ্ছাচারিতা করে যেত। নারীদের কোনো সম্পদকেই নারীরা নিজেদের মনে করতে পারত না। নারীদের সম্পদগুলোকে তাদের স্বামীগণ বা তাদের পুরুষগণ তাদের নিজেদের সম্পদ মনে করে তারা তাদের সম্পদের উপরে একটা কর্তৃত্ব প্রতিষ্ঠা করে রাখত, কর্তৃত্ব প্রতিষ্ঠা। এবং এটা শুরু করত বিয়ের প্রথম দিন থেকেই, বিয়ের প্রথম দিন থেকেই, যেটা আজও আমাদের মাঝে বিদ্যমান আছে। আমাদের সমাজে বিয়ের পরেই ওর মোহর প্রথমত হচ্ছে না দেওয়া, মোহর দেয় না, মোহর দেয়ই না, মোহর লেখে কিন্তু মোহর প্রদান করে না। দ্বিতীয়ত হচ্ছে বিয়ের পরপরই জোরপূর্বক তার থেকে মোহর মাফ করিয়ে নেওয়ার চেষ্টা করে, মোহরটাকে মাফ করিয়ে নেওয়ার চেষ্টা করে, জোরপূর্বক বল প্রয়োগ করে বিভিন্নভাবে এই নারীকে তারা বিভিন্ন প্রকার প্ররোচনা দিয়ে তারা তার থেকে মোহরটুকু মাফ করিয়ে নেওয়ার এক চেষ্টা চালায়। তৃতীয়ত হচ্ছে নারীকে তার সম্পদ দেখে বিয়ে করে, বিয়ের পরেই তার সম্পদের উপরে অধিকার প্রতিষ্ঠা করে, অধিকার প্রতিষ্ঠা করে, তার সম্পদ কেড়ে নেয়। এবং গতকাল বলছিলাম যে বিভিন্নভাবে নারীকে তার বাবা, মা, ভাই বোনরা যা দিয়েছে সেগুলোকে এরা নিজেদের আয়ত্তের মধ্যে এনে আটকে ফেলতে চেষ্টা করে, আটকে ফেলতে চেষ্টা করে। এর সাথে সাথে আরও একটি বিষয় ঘটে যে বাবার অথবা মায়ের যে মিরাসি সম্পদ পেয়েছে নারী, স্ত্রী, এই সম্পদটুকু সে তার স্বামীর বাড়িতে আনতে বাধ্য হয়। আমাদের সমাজে এটি রয়েছে, আনতে বাধ্য হয়। স্ত্রীকে জোর করে পাঠায়, যা এটা নিয়ে আয়, এটা নিয়ে আয়, ওইটা নিয়ে আয়, সংসারের এই সমস্যা সেই সমস্যা, তুই এনে দে, ওটা দিয়ে ব্যবসা করব, তুই তাকারি করে, মারধর করে, যেটাকে আমরা আমাদের সমাজে এখন যৌতুক রূপে দেখতে পাচ্ছি। নাম পরিবর্তন হয়েছে কিন্তু বিষয়বস্তুর পরিবর্তন হয়নি। যেটা এক সময় মুশরিকিনরা করত, কুফফাররা করত, নাম পরিবর্তন হয়ে এখন সেটি আমাদের কাছে চলে এসেছে, আমাদের কাছে চলে এসেছে। এটি নিষিদ্ধ, এটি হারাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটিকে অপছন্দ করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এটিকে নাকচ করে দিয়েছেন। এবং এই সম্পদের উপরে তারা তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে গিয়ে নারীকে আবদ্ধ করে ফেলতো, এখনো আছে। নারীকে আবদ্ধ করে ফেলা সংসারে আছে। আবদ্ধ কিভাবে? ওকে বলে দেয় তুমি তোমার বাবার বাড়ি যেতে পারবা না, তোমার বাবার বাড়ি যেতে পারবা না, নিষেধ। বাবার বাড়ি যাওয়ার উপরে নিষেধাজ্ঞা দিয়ে দেয়, ভাইয়ের বাড়ি যাওয়ার উপরে নিষেধাজ্ঞা দিয়ে দেয়, নানা দাদার বাড়ির উপরে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়ে দেয়।
যে না যেতে পারবি না, মারধর করে এবং একটা বিষয়কে ঝুলিয়ে দেয়, তুই গেলেই তালাক। তুই তাকারি করে, মারধর করে, আচরণ তো খারাপ করেই, এরপরে একটা ঘন্টা দিয়ে রেখে দেয় যে তুমি আমার এই বাড়ির সীমানার বাইরে গেলেই তুই তালাক। এটা হচ্ছে মানসিকভাবে তাকে শাসন করা, মানসিকভাবে তার উপরে জুলুম করা, অত্যাচার করা। গেলেই তালাক, তুই তোর বাপের বাড়ি যাবি, তোর গেলেই তালাক। কেন? বিয়ের সময় ওর বাপ কেন কিছু দিল না, ও এটা চেয়েছে সেটা চেয়েছে, কেন দেয়নি? তালাক। এখন 2 বছর 3 বছর 4 বছর 5-7 বছর হয়ে গিয়েছে, মা বাবার চেহারাও দেখে না, মা বাবাকেও বলে দিয়েছে আসবেন না, অপমান করেছে। অতঃপর এমনও ঘটনা ঘটে যে বাপ মারা গিয়েছে, বাবার লাশটুকু পর্যন্ত দেখতে যেতে দেয়নি। এবং এই ধরনের ঘটনা অহরহ ঘটছে, অহরহ ঘটছে এই ধরনের ঘটনা। স্বামী তার বাড়িতে আবদ্ধ করে রাখছে। হ্যাঁ, নারীকে তোমার ঘরে রেখে দিবে, কিন্তু শান্তির সাথে, কল্যাণের সাথে, সৌহার্দ্যের সাথে, মর্যাদার সাথে। আর এগুলো হচ্ছে তাকে কারারুদ্ধ করে রাখার মতো। যেতে পারবি না, গেলেই তালাক, গেলে আর এই বাড়িতে ফিরবি না, তোকে তালাক দিয়ে রাখলাম, এটা হচ্ছে শর্তযুক্ত তালাক। তোর বাপের বাড়ি যাবি আর তোর সাথে আমার তালাক হয়ে যাবে। কি এগুলো, কি এগুলো? এগুলো জীবন, এগুলোকে জীবনের কোনো পদ্ধতি বলে। এবং এই ঘটনাগুলো তুমি দেখবে যে প্রচুর পরিমাণে আমাদের সমাজে হচ্ছে। তুমি দেখবে তোমার কোনো খালার সাথে এরকম হয়েছে, দেখবে তোমার কোনো মামার সাথে এরকম, মামার সাথে এরকম হয়েছে, দেখবে তোমার ফুপুর সাথে এরকম ফুবা করছে। হ্যাঁ, অনেক সময় তোমরা তোমাদের বোনদেরকে এরকম দেখবা। সুবহানাল্লাহ, এটা কোনো মানুষের আচরণ? এটা কোনো জ্ঞানী মানুষের আচরণ? মুসলিমের তো এরকম আচরণ হতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবে করে আবদ্ধ করতে নিষেধ করেছেন, ওয়ালা তা'দুলুহুন্না লিতাযহাবু বিবা'দি মা আতাইতুমুহুন্না ইল্লা আন ইয়াতিনা বিফাহিশাতিন মুবাইয়িনা। যদি স্ত্রী স্পষ্ট কোনো ফাহিশার মধ্যে জড়িত থাকে, জিনায় জড়িয়ে পড়েছে, অবৈধ প্রেমে জড়িয়ে পড়েছে, অবৈধ কোনো কর্মে জড়িয়ে পড়েছে স্ত্রী, সে আর তার স্বামীর ইজ্জত আবরুর দিকে খেয়ালই করছে না, এই অবস্থায় তার উপরে পাবন্দি লাগানো যেতে পারে যে তুমি বাড়ির বাইরে বের হবে না। কেন? এটা করে তার উপকার করা হচ্ছে, ওকে গুনাহ থেকে বাঁচানো হচ্ছে, ওকে অন্যায় থেকে বাঁচানো হচ্ছে, ওকে বেহায়াপনা থেকে বাঁচানো হচ্ছে, ওর সতীত্বটুকু বাঁচাবার চেষ্টা করা হচ্ছে। এটা করা আবার ওয়াজিব, এটা করতেই হবে। আমার বাড়ির বাইরে তুমি যেতে পারবে না, যদি ফিতনার আশঙ্কা থাকে, না যেতে পারবে না, তোমার যা লাগবে এনে দেব। কালকে আমরা বলছিলাম যে প্রয়োজনে তার থেকে মোবাইল কেড়ে নিতে হবে। এই মোবাইল আমাদের সংসার জীবনের সুখ শান্তি সব কেড়ে নিচ্ছে। এবং আল্লাহ মাফ করেন, অনেক দিনই পরিবারে মাঝে মাঝেই আমাদেরকে বিভিন্ন পরিবারের বিভিন্ন সমস্যায় আমাদেরকে যাওয়া লাগে, বিভিন্ন সমস্যায় তাদের এই সমাধান করার জন্য তাদেরকে বসানো লাগে। এবং এটা অত্যন্ত গোপনীয়তার সাথেই আমরা এটাকে দেখার চেষ্টা করি, যাতে করে ইজ্জতটুকু নষ্ট না হয়, মর্যাদাটুকু যাতে ক্ষুণ্ণ না হয়। অনেক দিনই পরিবার একদম বিশুদ্ধ দিন মেনে চলছে একদম, কিন্তু স্ত্রী জড়িয়ে পড়েছে পরকীয়ায়। দিনদার মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করে, দ্বীনের উপরে আছে, ঈমানের উপরে আছে, সব কিছু ঠিক আছে, সব কিছু ঠিক আছে, সব কিছু ঠিক আছে, দ্বীনের বিষয়বস্তুগুলো ঠিক আছে, কিন্তু জড়িয়ে পড়েছে অন্যের সাথে অবৈধ সম্পর্কে, অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে। এই অবস্থায় তাকে আবদ্ধ করে রাখতে হবে, এই অবস্থায় তাকে আবদ্ধ করে রাখতে হবে। তার থেকে তার পাপের জন্য যে সমস্ত দ্রব্যাদি আছে, পাপের জন্য সে যে সমস্ত সুযোগগুলোকে কাজে লাগাচ্ছে, এই সুযোগগুলোকে একদম বন্ধ করে দিতে হবে, একদম বন্ধ করে দিতে হবে। যদি এমন হয়
যে বাবার বাড়িতে গিয়ে ও পরকীয়ায় জড়িয়ে পড়েছে, বাবার বাড়িতে গিয়ে অন্য ছেলের সাথে ও সম্পর্ক করছে, তখন বাবার বাড়ি যাওয়ার ব্যাপারে ওকে পাবন্দি দিয়ে দিতে হবে, না তুমি এখন যেতে পারবে না। এবং অবশ্যই এটা তার বাবার সাথে কথোপকথন করতে হবে, ওকেও এটা জানিয়ে দিতে হবে যে তোমার উপরে আমি নিষেধাজ্ঞা দিচ্ছি, এর কারণ আমি তোমাকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে চেষ্টা করছি, এর কারণ আমি তোমাকে তোমার সতীত্বটুকু হেফাজতের চেষ্টা করছি, এর কারণ আমি তোমার ইজ্জতটুকু ধরে রাখার চেষ্টা করছি, অন্য কিছু না, অন্য কিছু না, অন্য কোনো কারণে না। আমি চাই যে তুমি মাহফুজ থাকো, তুমি সালেহা থাকো, এই জন্য তোমার উপরে করছি। তখন কি ঘটবে? তখন ঝগড়াটা কমে যাবে। যখন কোনো স্ত্রী বোঝে যে না, আমার স্বামী সত্যিই আমার জন্য কল্যাণকামী, সত্যি সে আমার জন্য মর্যাদাকামী, সত্যি সে আমার জন্য উপকার কামনা করে, কল্যাণ কামনা করে, ইজ্জত কামনা করে, তখন সে এই বিষয়বস্তুগুলোকে খারাপ হিসাবে নিবে না, তখন সে এই বিষয়টাকে নিবে চমৎকার করে। সে তখন অনুধাবনের চেষ্টা করবে যে না, এতে তো আমার উপকার হচ্ছে। এজন্য স্ত্রীদের সাথে কথা বলতে হয়। আমরা আমাদের স্ত্রীদের সাথে তেমন একটা কথা বলি না, খালি হুকুম আহকাম চালাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে কথা বলতেন। তিনি তার স্ত্রীদের সাথে খুব সুন্দর কথা বলতেন, খুব চমৎকার করে কথা বলতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খুব চমৎকার করে কথা বলতেন। তাদেরকে বুঝিয়ে দিয়েছিলেন যে তোমাদের জন্য আমার চাইতে উত্তম কল্যাণ কামনাকারী আর কেউ নেই, আর কেউ নেই। অনেক সুযোগ সুবিধা নেই, কিন্তু যা আছে তা অন্য বাড়িতে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের জীবনে অনেক সুযোগ সুবিধা ছিল না, খাদ্যের অঢেল, আরাম আয়েশের অঢেলতা এগুলো ছিল না, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যা ছিল তা অন্যের বাড়িতে ছিল না। সম্পদশালীদের বাড়িতে তা ছিল না যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে ছিল। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এমন কিছু ছিল না যা অন্যদের বাড়িতে ছিল। অন্যদের বাড়িতে আরাম আয়েশ অনেক কিছু আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যা আছে তাদের বাড়িতে তা নেই, তা নেই। এজন্য আসলে দুনিয়ার বিধানই এটা, দুনিয়ার জীবনটা তোমার আমার জন্য সব কিছু পাওয়ার মতো না, সব কিছু পাওয়ার মতো না। বিষয়টা এরকম না যে দুনিয়াতে তুমি যা চাইবে তাই পাবে, বরং জান্নাতে তুমি যা চাইবে তার চাইতে বেশি পাবে। আর দুনিয়াতে যা চাইবে তার কিয়দাংশ আল্লাহ তোমাকে দান করবেন, সামান্য। যা চাইবে তুমি তার সামান্য কিছু পাবে। দুনিয়াতে সব বুড়ারা জোয়ান থাকতে চায়, কিন্তু জোয়ান থাকতে পারে না। দুনিয়াতে সব বুড়ারা জোয়ান থাকতে চায়, কিন্তু জোয়ান থাকতে পারে না, তার জওয়ানি শেষ হয়ে যায়। দুনিয়াতে অধিকাংশ মানুষ লম্বা জীবন চায়, কিন্তু পায় না। দুনিয়াতে সব মানুষ ধনী থাকতে চায়, এমন একজন মানুষ পাবা না যে চায় না 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 আমি ধনাঢ্যতা পছন্দ করি না, আমি দরিদ্র মানুষ, আমি আরো গরিব হইতে চাই, দিন দিন আমি আরো ফকির হইতে চাই। এটা দেখবা যে তুমি পাবা না, নাই। যদি কোটিতে একজন মানুষ এরকম চায়, ওটা তো কোনো হিসাবেই পড়ে না, ওটা হিসাবেই পড়ে না। দুনিয়াতে এরকম মানুষ নাই, কিন্তু কয়জন ধনাঢ্যতা পায়, কয়জন সুখের সন্ধান পায়? পায় না। দুনিয়া জায়গাটাই এরকম, এখানে যা চাইবে তার সামান্য কিছু পাবে। আর জান্নাত জায়গাটাই এরকম, যা চাইবে তার চাইতে অনেক বেশি পাবে, যা চাইবে তার চাইতে অনেক বেশি পাবে, অনেক বেশি। এই দুই জীবনের পার্থক্য এটা, দুনিয়ার জীবন আর জান্নাতের জীবনের পার্থক্য এটা। এখানে সব কিছু পাওয়া হয় না, আর ওখানে না চাইলেও আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক কিছুই দান করবেন। এজন্য ওই জীবনের প্রাপ্তির জন্য এই জীবনে অনেক কিছুকে ছেড়ে দিতে হবে। জান্নাতের জীবনের জন্য দুনিয়ায় অনেক কিছুকে পরিত্যাগ করতে হবে আমাদেরকে, অনেক কিছুকে ছেড়ে চলতে হবে আমাদেরকে। ওইখানে যেন আমাদের প্রাপ্তিটা অনেক হয়, এবং সেই প্রাপ্তিগুলো যাতে নিরঙ্কুশ হয়, সেই প্রাপ্তিগুলো যাতে কষ্ট মুক্তভাবে আমরা পেতে পারি, আযাব মুক্তভাবে আমরা পেতে পারি। আযাব মুক্তভাবে যেন ওই জগতের প্রাপ্তিগুলো হয়,
কষ্ট মুক্তভাবে যেন পাই আমরা, সেজন্য এখানে অনেক কিছুকে পরিত্যাগ করে ছেড়ে আমাদেরকে চলতে হবে। অনেক কিছুকে পরিত্যাগ করে ছেড়ে চলতে হবে। এটা নারীদেরকেও, এটা পুরুষদেরকেও, এটা ধনীদেরকেও, এটা দরিদ্রদেরকেও, অনেক কিছুকে ছেড়ে চলতে হবে, অনেক কিছুকে। তো এতটুকু ছিল আমাদের গতকাল পর্যন্ত। আল্লাহ বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, মারুফ পদ্ধতিতে তোমরা তোমাদের সংসার জীবনটাকে চালাও। স্ত্রীদের সাথে তোমরা মারুফ পদ্ধতি ব্যবহার করো। চলি, মারুফ পদ্ধতি মানে সততার এক পদ্ধতি। মারুফ মানে সততার এক পদ্ধতি, সততার এক পদ্ধতি, যেখানে সব কিছুই সুন্দর, সব কিছুই স্বচ্ছ, যেখানে সব কিছুই কল্যাণজনক, তাকে মারুফ বলে। হ্যাঁ, তাকে কি বলে? মারুফ। তাকে মারুফ বলে। সততা, স্বচ্ছ, সুন্দর, সাবলীল, বারাকাতপূর্ণ, যেখানে অনিষ্টতার কিছুই নেই, সেটাই হচ্ছে মারুফ। বুঝতে পেরেছি? সংক্ষিপ্ত আকারে এটা হচ্ছে মারুফ। আল্লাহ বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে মারুফ পদ্ধতিতে সংসার জীবন চালাও। তোমার মুআশারাত যেন মারুফ পদ্ধতিতে হয়, সেটা আবার স্ত্রীদের ক্ষেত্রে। চলি, দ্বিতীয় অর্থে বা শরঈ অর্থে মারুফ বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে একদিকে আমরা জানি ওটা সুন্নাহ, অন্যদিকে হচ্ছে মারুফ। তার কারণ আল্লাহ বলছেন মারুফ পদ্ধতিতে তোমরা তাদের সাথে সংসার করো। এই কথাটা আল্লাহ নাজিল করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কোরআনুল কারীমের প্রত্যেকটা আলফাজের উপরে আমলকারী, শুধু আয়াতের উপরে না, শুধু হুকুমের উপরে না, প্রত্যেকটা আলফাজের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলকারী ছিলেন। যেমনটা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কোরআনের মতো, কোরআনের বাস্তব রূপ। যা কোরআনে আছে তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আছে, যা কোরআনে আছে তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আছে। আর যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আছে তা তোমরা কোথায় পাবে? কোরআনুল কারীমে পাবে, কোরআনুল কারীমে পাবে। চলি, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সংসার করো। এটা আরেক অর্থ। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর পদ্ধতিতে তোমরা তোমাদের সংসার জীবনটাকে চালাও। চলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসার জীবন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর লিখেছেন, চমৎকার লিখেছেন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি। সুন্নাহ থেকে বা হাদিস থেকে অনেকগুলো কথাকে তিনি একত্রে নিয়ে এসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের উপরে চাপ প্রয়োগ করতে নিষেধ করেছেন। কেন? এটা বাঁকা হাড্ডি থেকে সৃষ্টি, বেশি চাপ দিলে ভেঙে যাবে। হ্যাঁ, বেশি চাপ দিলে ভেঙে যাবে একটা। তার মানে সংসার জীবনে প্রেসার দেওয়া যাবে না, সংসার জীবনে প্রেসার দেওয়া যাবে না। প্রেসার দিলেই কি হয়ে যাবে? ভেঙে যাবে, একদম ভেঙে যাবে। প্রেসার দিলেই, সোজা করতে গেলেই ভেঙে যাবে। তুমি যদি সোজা করতে যাও ভেঙে যাবে, তাহলে কি আমি সোজা না করে ছেড়ে দিব? না না, সোজা করব। সোজা করতে গিয়ে মানুষ, তোমরা ওয়েল্ডিংয়ের কারখানায় দেখছো না, রড সোজা করে কি দিয়ে? হাতুড়ি দিয়ে। এবং যেমন বেঁকা তেমন হাতুড়ি, মোটা মোটা হামার দেখছো না, হামার দিয়ে বাড়ি মারতেছে, দেখছো তো? হামার দিয়ে বাড়ি মারতেছে, বাড়ি মেরে এটাকে সোজা করছে, এরপর এটাকে কাটতেছে, কাটার পরে ছোট ছোট যে বেঁকা আছে এটাকে কি করছে? ছোট হাতুড়ি, লোহার ছোট হাতুড়ি দিয়ে পিটিয়ে 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 সোজা করছে। এখন স্ত্রীকে তো পিটানো নিষেধ, লোহার হাতুড়ি দিয়েও পিটাতে পারবা না, আবার বাঁকাও রাখতে পারবা না, সোজা করতে হবে। তাহলে কি করতে হবে? এক্ষেত্রে একটা সুন্দর কথা আমার নিজের উদ্ভাবন এটি, সেটা হচ্ছে ফোম দিয়ে হাতুড়ি তৈরি করবা। ফোমের হাতুড়ি, ফোম চিনো তো? ফোম চিনো? ফোম দিয়ে, তুলা দিয়েও না, তুলা কিন্তু একসাথে হলে তারপরে শক্ত হয়ে যায়। ফোম কিন্তু নরম পাতলা ফোম আছে, ওটা শক্ত হয় না। ফোম দিয়ে একটা বড় হাতুড়ি তৈরি করবা, ওইটা দিয়ে সংসারে মারামারি করবা, ফোমের হাতুড়ি দিয়ে পিটাবা, তাহলে ভাঙবেও না,
নষ্টও হবে না, ব্যথাও পাবে না, বাঁকাও থাকবে না, সংসারও ছাড়বে না, সোজা হয়ে যাবে। ফোমের হাতুড়িটা কি? উত্তম আচরণ, উত্তম ব্যবহার। দুনিয়াতে উত্তম আচরণ এমন এক সম্পদ, এমন এক অস্ত্র, যা দিয়ে অনেক কিছুকে বিজয় করা সম্ভব, অনেক কিছুকে বিজয় করা সম্ভব, অনেক কিছুর উপরে প্রভাব বিস্তার করা সম্ভব। নম্রতা, ভদ্রতা, উত্তম আচরণ এমন এক অস্ত্র, যা দিয়ে অনেক কিছুকে অর্জন করা সম্ভব। যুদ্ধ করা লাগবে না, এমনিতেই অনেক কিছুতে বিজয় চলে আসবে, অনেক কিছুতে। ওয়াশিরুহুন্না বিল মারুফ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে তোমরা সংসার করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন স্বামী ছিলেন, তুমিও তেমন স্বামী হওয়ার চেষ্টা করো, তুমিও তেমন স্বামী হওয়ার চেষ্টা করো। তিনি যেমন স্বামী ছিলেন, তুমিও তেমন স্বামী হওয়ার চেষ্টা করো। ওই রকম তো পুরোপুরি হতে পারবে না, কিন্তু তোমার চেষ্টায় কোনো ত্রুটি রাখা যাবে না। ওই রকম হতে পারবে না, কিন্তু তোমার চেষ্টায় কোনো ত্রুটি রাখা যাবে না। তার মতো স্বামী হওয়ার চেষ্টা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই উত্তম ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম, এবং নিজে বলছেন আমি আমার স্ত্রীদের কাছে উত্তম। তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম, অর্থাৎ তোমাদের কাছে, তোমাদের মধ্যে সেই লোকটা ভালো মানুষ যে তার স্ত্রীর কাছে ভালো। কারণ স্ত্রীর কাছে ভালো, এই যুগের অবস্থা খারাপ, এই যুগের অবস্থা খারাপ। এই যুগে বউদের কাছে ভালো হওয়াটা খুব কঠিন। আর বউদের কাছে ভালো হতে হলে দিন ইমান সব বেঁচে তারপরে ভালো হতে হবে। ওই হুজুরগিরি চলবে না, দাওয়াতি কাজ চলবে না, তাবলীগ চলবে না, দার্স তাদরিস চলবে না, তালিম চলবে না, সব বন্ধ করে দিয়ে বউয়ের কাছে ভালো হতে হবে। এই ভালো আবার ভালো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আমার স্ত্রীদের কাছে উত্তম, আমি আমার স্ত্রীদের কাছে উত্তম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে জুলুম করতে নিষেধ করেছেন, অত্যাচার করতে নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে সৎ ব্যবহার করতে আদেশ করেছেন, যে তাদের সাথে উত্তম ব্যবহার করো, সৎ আচরণ করো। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার মুবারক জীবনটা ছিল এত সুন্দর যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদাচিৎ এক দুইটা ঘটনা ছাড়া তার স্ত্রীদের উপরে তিনি রাগারাগি করেননি, ঝগড়াঝাটির প্রশ্নই আসে না। এবং কোনো নাজির নেই যে তিনি তার স্ত্রীদের শরীরে হাত তুলেছেন। তোমরা পেয়েছো নাকি কোন হাদিসে? পেয়েছিস নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের উপরে হাত তুলেছেন, এরকম নাজির নেই। গালিগালাজ করেছেন, এটা তো নবুয়তের পরিপন্থী। গালিগালাজটা নবীদের নবুয়তি জিন্দেগির পরিপন্থী। গালিগালাজ, অশ্রাব্য ভাষায় কথা বলা, অশ্লীল ভাষায় কথা বলা, এগুলো নবীদের নবুয়তি জীবনের পরিপন্থী। এটা তো হতেই পারে না। মন্দ কথাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন তার স্ত্রীদেরকে বলেননি। এমনকি তার স্ত্রীদেরকে কষ্ট দিয়েও কথা বলেননি। এমনকি তিনি তার কোনো স্ত্রীকে খোঁটা মেরে কথা বলেননি। ফকিন্নির বাচ্চা, তুই জানিস আমি কুরাইশ গোষ্ঠীর, তুই কোনটা? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ। কোনোদিন তিনি তার স্ত্রীদেরকে খোঁচা দিয়ে, খোঁটা দিয়েও কথা বলেননি, কোনোদিন না। এগুলো তিনি করেননি। মারধর তো অনেক পরের কথা, অনেক পরের কথা। স্ত্রীদের উপরে জুলুম নির্যাতন তো অনেক পরের কথা। মাঝে মাঝেই তিনি তার স্ত্রীদেরকে নিয়ে বসতেন, একসাথে কথা বলতেন। আমরা তো 2 বিয়ে, 3 বিয়ে, 4 বিয়ে, একাধিক বিয়ের সুন্নাত বুঝি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিয়ে করেছেন, এখান থেকেই সুন্নাতটা প্রমাণিত, তাই না? এটাকে আমরা সুন্নাত বলছি কি হিসেবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেখান থেকে আমাদের কাছে রয়েছে তার আমাল একাধিক বিয়ের। দেখো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একাধিক বিয়ে করেছেন, একাধিক স্ত্রী ছিল, তিনি তার একাধিক স্ত্রীকে একটা কম্পাউন্ডের মধ্যে রেখেছিলেন। ধরে নাও 15 কাঠা জমি, 15 কাঠা জমির উপরে তিনি তার স্ত্রীদেরকে ঘর এখানেই করে দিয়েছিলেন। এই 15 কাঠা একটা বাউন্ডারি, এর মধ্যেই এটা আয়েশার ঘর, ওটা উম্মে সালামার ঘর, ওটা জাইনাবের ঘর, এটা সাফিয়ার ঘর। একটা বাউন্ডারির ভিতরে স্ত্রীদের ঘর, এইটা 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 এটা স্ত্রীদের ঘর। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিকেল বেলায়
সব স্ত্রীদের ঘরে এসে কথা বলতেন, এই কি অবস্থা, 2-4 মিনিট থেকে আবার ওই স্ত্রী, আবার ওইখানে কি অবস্থা, আবার আর এক স্ত্রী, আবার আর এক স্ত্রী, আবার এক স্ত্রী, এভাবে কথা বলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে সব স্ত্রীদেরকে একসাথে নিয়ে খেতে বসতেন, একসাথে নিয়ে খেতে বসতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে নিয়ে। রাতের বেলায় যখন তিনি ঘরে যেতেন, যার ঘরে তার পালা, যেই স্ত্রীর ঘরে রাত কাটাবেন, সেই স্ত্রীর ঘরে গিয়ে উনি বসতেন। সব স্ত্রীরা তার এই স্ত্রীর ঘরে এসে বসতো। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক স্ত্রী অন্য স্ত্রীদের বাড়িতে প্রতিদিন মেহমান হতেন, ওই রুমে যেতেন, সব স্ত্রীরা ওই রুমে আসতেন। আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে একসাথে বসে দীর্ঘক্ষণ কথা বলতেন, কুশল বিনিময় করতেন। এবং কুশল বিনিময় করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে এমনভাবে কথা বলতেন যে স্ত্রীরা সবাই হেসে দিতেন। মানে কৌতুক, রস, ভালোবাসার কথা, এটাকে আবার ওই রঙ্গ ঢঙ্গ বলা যাবে না। কৌতুক করতেন, আনন্দমূলক কথা বলতেন, চিত্তাকর্ষক কথা বলতেন, হাসিয়ে দিতেন তিনি তাদেরকে। এমনভাবে কথা বলতেন যে স্ত্রীরা হেসে ফেলতেন সবাই। এবং একসাথে বসে, ধরে নাও 9 জন স্ত্রী একজন স্বামীকে ঘিরে বসে আছেন, একজন স্বামীকে ঘিরে বসে আছেন 9 জন স্ত্রী। আমাদের তো 2টাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, 2টাই অবস্থা খারাপ, আর 9 জন। অবশ্য বেশি হইলে মনে হয় এই সুন্নাতটা পালন করা সম্ভব। 5 জন 6 জন একসাথে হইলে তখন মনে হয় চিন্তা করবো, আরে আমি দূরে থেকে কি করব, যাই ওখানে যাই, হুদাই আমার হক নষ্ট করে লাভ নাই, বেটা তো এতগুলো বিয়া করছে, আমার ভাগটা তো আমি পাবো, যদি না যাই এটাও হারামো, তো যাই। হ্যাঁ, এটা হয়তো বা হইতে পারে। অতএব আমরা যারা বিয়ে করার চেষ্টা করি, চিন্তা করি, তারা যেন একসাথে 4টা করি, একসাথে 5টা করি। একসাথে 4-5টা করলে হয়তো বা এই সুন্নাত পুরা করা সম্ভব হবে। তবে আমি বলবো যে না, এই চিন্তাই করতে যাও না। এদেশে এই ফিতনা, এদেশের মানুষ কোরআন বোঝে না, সুন্নাও বোঝে না, ইসলাম বোঝে না, এদেশের মানুষ নীতিও বোঝে না, এদেশের মানুষ জান্নাত বোঝে না, জাহান্নাম বোঝে না, ইসলাম বোঝে না, জাহিলিয়াত বোঝে না। অতএব একাধিক বিয়ে করে ঘরটাকে জাহান্নাম বানাতে যেও না। সুন্নার উপরে ঈমান রাখো, ইসলামের উপরে ঈমান রাখো, শতভাগ শ্রদ্ধা রাখো, শতভাগ বিশ্বাস রাখো, শতভাগ ভালোবাসা রাখো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনের উপরে। কেউ একে নিয়ে কটাক্ষ করলে তার প্রতিবাদ করো, কেউ একে নিয়ে কটাক্ষ করলে তার জবাব দাও, জবাব দাও, জবাব দিতে থাকো। এর উপরে যাতে কেউ কোনো রকম ধুলোবালিও ছিটাতে না পারে, সেরকম অবস্থান নিজেদের মধ্যে নিয়ে আসো। কিন্তু যদি এই আশঙ্কা থাকে তুমি ইনসাফ করতে পারবে না, ফাওয়াহিদাতান ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান। এবং আমরা সত্যিই এদেশে ভয় পাই একাধিক স্ত্রীর এই জীবনকে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্ত্রীর এই জীবনকে আমরা সত্যিই ভয় পাই। আমরা ইনসাফ করতে পারবো না। এবং কিয়ামতের দিন যার 2 স্ত্রী আছে, যদি ইনসাফ করতে না পারে, তাহলে তার এক সাইড প্যারালাইজ হিসেবে সে উঠবে, পঙ্গু হিসাবে উঠবে। যার একাধিক স্ত্রী আছে, যদি ইনসাফ করতে না পারে, কিয়ামতের দিন তার এক সাইড বডির একটা অঙ্গ, একটা পাশ, সে একদম প্যারালাইজ হিসেবে উঠবে। সে তার একটা অঙ্গ, এই একটা অংশ পুরোটা পঙ্গু থাকবে। কেন? ইনসাফ না করতে পারার শাস্তি আল্লাহ দান করেছেন। জি, 2 বউয়ের স্বাদ দেখো, এরে 2 বউয়ের স্বাদ বলে। কিয়ামতের দিন কি হিসাবে উঠবে? পঙ্গু, প্যারালাইজ হিসাবে উঠবে। একে 2 বউয়ের স্বাদ বলে, 2 বউয়ের জীবন বলে এটাকে। আল্লাহ কি সুন্দর বলেছেন, ফাইন খিফতুম আল্লা তা'দিলু বাস একের উপরে থাকো। আও মা মালাকাত আইমানুকুম, এখন এটা নাই তো কি করতে হবে? সবর করো, সবর করো। কি করতে হবে? ওই একজনের থেকেই কল্যাণ হাসিল করো, ওই একজনকে নিয়েই জীবনটাকে সুখী করো, স্বাচ্ছন্দ্যময় করো, ওই একজনকে নিয়েই করো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে বাসায় আসতেন, যার পালা থাকতো তার ঘরে তিনি বসতেন। বসার পরে সব স্ত্রীরা তার কাছে এসে জড়ো হতেন। জড়ো হওয়ার পরে সবার সাথে তিনি কথা বলতেন হাসি মুখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ ছিলেন, হাসি, মুচকি হাসি তার চেহারায় লেগেই থাকতো, লেগেই থাকতো। সবার সাথে হাসি মুখে কথা বলতেন,
সবাইকে আনন্দ দিয়ে কথা বলতেন, স্ত্রী বলে কথা, সবাইকে হাসাতে চেষ্টা করতেন, সবার মনোযোগ দিয়ে সবার কথাগুলোকে শুনতেন। শোনার পরে সবাই যখন কথাবার্তা বলে তাদের মনটা শান্ত হয়ে যেত, যে না আলহামদুলিল্লাহ স্বামীকে পাইছি তো আলহামদুলিল্লাহ, এতক্ষণ বসে তো কথাই বললাম। এরপরে সবাই যে যার মতো চলে যেতেন, যার সাথে পালা থাকতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরে ঘুমিয়ে পড়তেন, ওই ঘরে থাকতেন। এবং তার জীবনটা কত সুন্দর ছিল, যেই স্ত্রীর সাথে তার পালা করে সংসার চলছিল, যার বাড়িতে যেতেন তার সাথে তিনি এক চাদরের নিচে, এক কাঁথায়, এক বিছানায় তাদের সাথে শুতেন, একই বিছানায় শুতেন, এক কাঁথার মধ্যে শুতেন, একসাথে তিনি জীবনযাপন করতেন। খেতে বসতেন, একসাথে বসে খেতেন, স্ত্রীদের সাথে কথাবার্তা বলতেন, হাস্যরস করতেন। এবং স্ত্রীদের সাথে বিশেষ করে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাধুলাও হয়েছিল, দৌড়ের একটা প্রতিযোগিতা হয়েছিল দুইবার। হ্যাঁ, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারলেন, আরেকবার মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হেরে গেলেন। ঈদের দিন মদিনার বাচ্চাদের খেলাধুলা দেখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে সুযোগ করে দিলেন, পর্দা হয়ে দাঁড়ালেন। মা আয়েশা পিছন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ভর করে খেলা দেখতেছিলেন দীর্ঘ সময়। তাকে চটাননি, বলেন দেখ মাইয়া মানুষ খালি পিছন পিছন ঘুরে, কোনো জায়গায় যায় শান্তি পাই না, পিছন 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 পিছন। আর আমরা তো এখন মোবাইল হয়ে যায়, এত সমস্যা, ঘর থেকে বাইর হইলেই 100 বার ফোন, এই তুমি কই, মানে পিছনে বাবা এটা না হলে কি জিপিএস লাগিয়ে দিলে হয়, তুমি কই আছো, এখন ট্র্যাক করলেই হয়। 100 বার ফোন করেছি, তুমি কই, কই আছো। আর যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে তার কথা না, তুমি আমার বাদ দিয়ে ওই ঘরে, বুঝছি এমনে সেমনে। আর যদি দ্বিতীয় বিয়ে না হয়, তুমি কই গেছো, কি বিয়ে শাদীর ইচ্ছা আছে নাকি, তুমি এখন কই, কি কোনো মহিলা প্রোগ্রামে মনে হয়, ঘটনা কি, সুবহানাল্লাহ, ঝামেলা ঝামেলা। এই মোবাইল আমাদের অনেক কিছুকে সুবিধা করেছে, অনেক কিছু অসুবিধাও করে দিচ্ছে, বিশাল অসুবিধা, অনেক ঝামেলা। কোনো মহিলা হয়তো ফোন করেছে, কোনো প্রশ্ন জিজ্ঞেস করছে, এই অবস্থায় যদি তোদের বউ কেউ পাশে থাকে আর তোর যদি দেখে যে তুই কোনো মহিলার সাথে কথা বলছিস, ব্যাস উনি ওই দিনই খাওয়া দাওয়া বন্ধ করবে। পরের দিন বলে আমি বাপের বাড়ি চলে গেলাম, তুমি থাকো তোমার সংসার নিয়ে। আব্বা কার লগে বিয়া দিলা, এ তো সারা দিন রাত অন্য মহিলাগুলোকে গল্প পারে, আমার দিকে তাকায় না, বুঝলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন কোনো আশঙ্কা তার স্ত্রীরা করতেন না, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মহিলাদের সাথে কথা বলতেন। মহিলারা ঘরে আসতো, মহিলারা মসজিদে আসতেন, মহিলা সাহাবীরা রাস্তার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দাঁড়িয়েও কথা বলতেন, মসজিদে কথা বলেছেন, রাস্তায় কথা বলেছেন, ঘরে এসে কথা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তার স্ত্রীগণ কখনোই সন্দেহ করেননি। এই জন্য আমাদের স্ত্রীদের, আমাদের বোনদের এরকম করাটা উচিত নয়, উচিত নয় দ্বীনের ব্যাপারে অন্তত। কিন্তু আবার আমাদেরও চরিত্র এরকম হয়েছে, ফেসবুকে দাওয়াতি কাজ করতে করতে মহিলাদের ফেসবুকে দাওয়াত দিতে দিতে অরিজিনাল দাওয়াত দিছে, অরিজিনাল দাওয়াত দিয়ে অরিজিনালের মধ্যে ডুবে গেছে। ফেসবুক প্রেম, ফেসবুক দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, না, এটা দরকার নেই। ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীদের সাথে সংসার করো মারুফ পদ্ধতিতে, সততার পদ্ধতিতে, ন্যায় ইনসাফের পদ্ধতিতে, স্বচ্ছ সুন্দর পদ্ধতিতে। এবং তোমরা যারা মোবাইল ব্যবহার করো, আমরা যারা মোবাইল ব্যবহার করছি, আমাদের মোবাইলে যেন কোনো পাসওয়ার্ড না থাকে। আমাদের স্ত্রীদের কাছে গেলে, বাইরে গেলে পাসওয়ার্ড থাক, ঘরে কোনোদিন যেন পাসওয়ার্ড না থাকে। সন্দেহ বাড়বে, সংশয় বাড়বে, কোনো কিছু লুকানো ছাপানোর চিন্তাই করবা না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু লুকাতেন না, কোনো কিছু ছাপাতেন না। এটা হচ্ছে স্বচ্ছ এক জীবন, সততার, কিচ্ছু লুকানো যাবে না স্ত্রীদের কাছে। কেন লুকাবে স্ত্রীদের কাছে, কেন লুকাবে? কিন্তু আবার কলিজা কেটে খাওয়া দিতে যাও না, যে দেখো আমার কলিজার মধ্যে শুধু তোমারই নাম লেখা, কলিজা কাইটা যদি ফাড়ি ওই ভিতরেও তোমার নাম লেখা, যে তুমি 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 ছাড়া আর কেউ নাই, ওগো সুমি তুমি 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 আছো। এটা আবার করতে যাও, এটা আবার মারুফ পদ্ধতি না, এটা আবার মারুফ না, এটা আবার মারুফ না। ওয়াশিরুহুন্না বিল মারুফ, মারুফ পদ্ধতিতে আমরা যেন আমাদের সংসারটুকু চালাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। দেখো আমরা অনেক পরিবারের সংবাদ পাই, পরিবারে অশান্তি, স্বামীর সাথে অশান্তি, স্ত্রীদের সাথে অশান্তি, এইটা হ্যান ত্যান, অনেক বিষয়বস্তু আমাদের সামনে চলে আসে। এর একটাই মাত্র কারণ, আমরা মারুফ পদ্ধতিতে আমাদের সংসার করি না। আমাদের সংসার জীবনে মারুফ বলতে কিচ্ছু নেই।
মুনকারাত দিয়ে ভরা। বাজার যেটা করি ওইটাও মুনকারাত, স্ত্রীদের যেটা কিনে আনি ওইটাও মুনকারাত, সংসারে যেটা কিনে আনি ওইটাও মুনকারাত, যে ঘরটায় থাকি এটার মধ্যে মুনকারাত দিয়ে ভরা। আমাদের সাংসারিক অশান্তির মূল কারণ হচ্ছে আমাদের সংসারে মারুফ বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, মারুফ বলতে কিচ্ছু নাই। সংসার জীবনে মারুফ পদ্ধতিতে জীবনযাপন করো, আল্লাহ অশান্তি উঠিয়ে দিবেন, আল্লাহ অসুস্থতা দূর করে দিবেন, যে অকল্যাণগুলো আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনিতেই উঠিয়ে দিবেন, যদি এই একটা বিষয়বস্তু থাকে, এই একটা বিষয়বস্তু থাকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এবং তোমরা যারা আছো ভাইয়া, তোমরা মডেল হওয়ার চেষ্টা করো, তোমাদের থেকে যেন মানুষ নেয়, যে দেখো ওদের সংসারটা কি সুন্দর, আলহামদুলিল্লাহ, আল্লাহ খায়ের দিয়ে ভরিয়ে দিয়েছেন, বারাকাত দিয়ে ভরিয়ে দিয়েছেন। ঘরে একটা সোফা নাই, ঘরে একটা বক্স খাট নাই, ঘরে একটা বড় আনন্দদায়ক কিছু নাই, কিন্তু ওদের ঘরে যা আছে তা আমাদের ঘরে নাই, এটা যেন মানুষ বলতে বাধ্য হয়। ওর ঘরে আরাম আয়েশের অনেক সামগ্রী নাই, ভোগের অনেক সামগ্রী নাই, কিন্তু ওর ঘরে আল্লাহ যা দিয়েছেন তা আমাদের ঘরে নাই, এটাই যেন হয় আমাদের জীবন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আল্লাহ যা দিয়েছিলেন, শোয়ার জন্য একটা খাট ছিল না, আর সেই সমস্ত ফ্রিজ, এয়ার কন্ডিশন এগুলো তো ছিলই না, কিন্তু সেই সময় আরাম আয়েশের ভোগের যে সামগ্রীগুলো ছিল দুনিয়াতে, সেইগুলোরও কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে তেমন কিছু ছিল না, তেমন কিছু ছিল না, থাকলে সামান্য কিছু লোটা, বাটি, ঘটি, এই তো আটা চালার চালনি, আটা পিসার একটা ঢেকি, ওই সময় যা থাকে ঢেকি, একটা চালনি। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজে আটা চালতেন, কখনো কখনো চালনি থাকতো না, তখন তিনি কি করতেন, আটাটাকে উড়াতেন, উঠিয়ে ফেলতেন আর নিচে ফু দিতেন, ব্যাস ওর মধ্যে যে ভুসিটা আছে ভুসিটা সরে যেত, ওই আটা দিয়ে, আঁশওয়ালা আটা দিয়ে তিনি রুটি বানিয়ে খেতেন। এবং এর মধ্যে অনেক উপকার রয়েছে, কল্যাণ রয়েছে। আঁশযুক্ত আটায় শরীরের অনেক উপকার আছে, আঁশযুক্ত আটায় অনেক মেডিসিন আছে, আঁশযুক্ত আটায় মেডিসিন আছে যা ময়দাতে নাই, আঁশযুক্ত আটার মধ্যে আছে, যা অন্যগুলোতে নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে অনেক কিছু ছিল না, কিন্তু যা ছিল তা অন্যদের বাড়িতে ছিল না। এইটাই যেন আমাদের জীবনে হয় ভাইয়া, এটা যেন হয়। তবে এইটা আবার অর্থটা এরকম না যে বাড়ি থাকবে না, ঘর থাকবে না, গাড়ি থাকবে না, বা ঘরে একটা খাট রাখবো না, না, সামর্থ্য থাকলে একটা খাট রাখো, সামর্থ্য থাকলে ফ্রিজ রাখো, আপত্তির কিছু নেই। সামর্থ্য থাকলে খাট কিনবে, সামর্থ্য থাকলে এসি কিনবে, যদি সামর্থ্য থাকে, কিন্তু ওইটাকেই জীবন মনে করতে যেও না, যে যার আছে তারটাই জীবন, আমাদের নাই, আমাদের এটা কোনো জীবনই না। বাড়িতে একটা এসি নাই, এটা আবার কেমন জীবন? একটা খাট নাই, এটা আবার কেমন জীবন? একটা ফ্রিজ নাই, ঘরে একটা ফ্রিজ কিনতে পারো না, ফ্রিজ কেনার মুরাদ নাই, বিয়া করছো কেন, এটা আবার কেমন জীবন? এটাকে আবার জীবন বলে না। যার আছে তার আছে, তারটা দেখে আকৃষ্ট হওয়ার কিছু নেই। মনে রাখবে, যাকে আল্লাহ দুনিয়া দিয়েছেন তাকে আল্লাহ হয়তোবা দিনের অনেক কিছুই দান করেননি, যাকে আল্লাহ দিন দিয়েছেন তাকে আল্লাহ দুনিয়ার অনেক কিছু থেকেই দূরে রেখেছেন। দ্বীনের হিফাজতের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক কিছু থেকে দূরে রেখেছেন। এজন্য কারো দুনিয়া দেখে কখনো অতৃপ্তিতে ভুগবা না, কারো দুনিয়া দেখে কখনোই অতৃপ্তিতে ভুগবা না, তাহলে হার্টের রোগ হবে, অসুস্থ হয়ে পড়বে। কারো দুনিয়া দেখে অতৃপ্তিতে ভুগবা না। দুনিয়া দেখে যদি অতৃপ্তিতে ভুগতে হয় তাহলে এই একটা জায়গায় শুধুমাত্র ভুগবা, যে আল্লাহ যদি আমাকেও সম্পদ দিতেন তাহলে আমি আল্লাহর রাস্তায় দান করতে পারতাম, ব্যাস এই একটাই অতৃপ্তি। সেটা আবার কাদেরকে দেখে? দানশীল মুসলিমিনদেরকে দেখে, দানশীল মুসলিমিনদেরকে দেখে। সম্পদশালী ওই যে কি বলে ওইটাকে, সম্পদশালী কৃপণ লোকজনদেরকে দেখে না, অথবা সম্পদশালী কাফেরদেরকে দেখে না, ওদের কত হ্যান ত্যান এই সেই, জীবন তো পুরোটাই ওদের না, বিলকুল না, ওদের জীবন ওখানেই শেষ। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন ওয়া আশিরুহুন্না বিল মারুফ। তাহলে আমরা কি পেলাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে তোমরা জীবন যাপন করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ ছিলেন সংসার জীবনে, তিনি যে স্বামী হওয়ার ক্ষেত্রে আদর্শ ছিলেন, সেই আদর্শের উপরে তোমাদের জীবনটাকে চালাও। দেখো নবীর জীবনের আদর্শটা কত সুন্দর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলো সন্তান হয়েছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঔরসে, তার গর্ভে। আর ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু হয়েছিলেন একজন দাসীর গর্ভে, মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু আনহা তার। আর বাকি আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি কোনো সন্তান ধারণ করতে পারেননি।
কোনো সন্তান ধারণ করতে পারেননি, তার গর্ভে কোনো সন্তান আসেনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনোদিন কটু কথা বলেছেন মর্মে একটা দলিল পাওয়া যায় না। তার মানে মা আয়েশার গর্ভে যে সন্তান হয়নি এটি তো আল্লাহ তাবারক ওয়া তাআলার সিদ্ধান্ত। এ তো মা আয়েশার কমতি না, ঘাটতিও না, তার কমতিও না, তার ঘাটতিও না। তোমার স্ত্রী সন্তান ধারণ করতে পারছে না, তার গর্ভে তুমি সন্তান পাচ্ছ না, এই জন্য তাকে তুমি তালাক দিয়ে দিবে, তাকে তুমি কথায় কথায় খোটা দিতে পারোস না, তুই বাঞ্জা কেন, আর তোরে রাইখা আরেকটা লয়ে আইতেছি, ওরে আইনা বিয়া কইরা আরেকটা বিয়া কইরা সন্তান নিয়ে আমি তোরে দেখায় দিব যে কেমনি করে সন্তান হইতে হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাও আবার উলামাগণ, আলেম উলামা, দিনদার ব্যক্তিরা, লা ইলাহা ইল্লাল্লাহ। না, সন্তান হচ্ছে না অপেক্ষা করো, সন্তান হচ্ছে না সবর করো, সন্তান হচ্ছে না চিকিৎসা করো, সন্তান হচ্ছে না আল্লাহর কাছে প্রার্থনা করো, সন্তান হচ্ছে না সবর করো, সন্তান হচ্ছে না আল্লাহকে বারবার বলতে থাকো কিন্তু এই মেয়েটাকে কষ্ট দিও না, এই মেয়েটাকে কটু কথা বলো না, ওকে বাঞ্জা বলতে যেও না, ওকে বাঞ্জা বলতে যেও না, ওকে এটা প্রমাণ করতে চেষ্টা করো না যে তুমি অসুস্থ, তোমার কারণে আজকে বাচ্চা হচ্ছে না। তোমার মাকে এই কথা বলতে দিও না, তোমার বাবাকে এই কথা বলতে দিও না, তোমার আত্মীয় স্বজনদেরকে দিয়ে কথা বলতে দিও না। তোমার কোনো আত্মীয় স্বজন যদি এরকম কোনো কথা বলে তো তোমার স্ত্রীকে তাদের কাছে নিয়েই যেও না, তাদের সাথে সাক্ষাৎও করতে দিও না। না, কেন? তোমার স্ত্রীর ইজ্জত তোমার হাতে, তোমার কাছে, আল্লাহ তোমার সাথে দিয়ে রেখেছেন। ওর সন্তান হচ্ছে না, এটা তো আল্লাহর হাতে। আল্লাহ যাকে চান তাকে তিনি কন্যা দেন, যাকে চান তাকে তিনি ছেলে দেন, যাকে চান তাকে তিনি উভয়টাই দেন, যাকে চান তাকে তিনি কিচ্ছু দেন না, কিচ্ছু দেন না, আতিম করে রেখে দেন। এটা তো আল্লাহর হাতে, এটা তো আল্লাহর হাতে। না তোর সমস্যা, এখন পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল কারো কোনো সমস্যা নেই, সিদ্ধান্ত কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। না, মনে রাখতে হবে, স্ত্রী গর্ভে সন্তান ধারণ করতে পারছে না, মারুফ পদ্ধতিতে সংসার করো। পাগল হয়ে যাচ্ছে, বিয়া করছি এত বছর, সংসার হয় না, সন্তান হয় না, এই না সেই না, উনি এখন পতিতালয়ে গিয়ে রাত কাটায়, আস্তাগফিরুল্লাহ, উনি এখন বাইরে চলে যায়, উনি এখন চিল্লা মারতে চলে যায়, বললে থাইকা কি করো, পোলা বই নয় না, কিচ্ছু না, ও একটা বাচ্চা জন্ম দেওয়ার ওদিকে ইয়ে রাখে না, সক্ষমতা রাখে না, অল্লক এর থেকে কি, চল যাই চিল্লা মারি, চল যাই চিল্লা মারি। সুবহানাল্লাহ। না, সন্তান হচ্ছে না, কে দিচ্ছেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। খবরদার কটু কথা বলা যাবে না, ওকে এটা প্রমাণ করার চেষ্টাও করা যাবে না তুমি অসুস্থ, তোমার কারণে সন্তান হচ্ছে না। হতে পারে তুমি অসুস্থ, ও না, অসুস্থ হতে পারে, দুইজনই সুস্থ হতে পারে, দুইজনই অসুস্থ। এবং মনে রাখতে হবে এই সন্তান প্রাপ্তি এটি হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার হাতে। তুমি শুধু আল্লাহর কাছে চাইতে পারো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তুমি শুধু চাইতে পারো আল্লাহর কাছে ইব্রাহিমের মতো আলাইহিস সালাতু ওয়াস সালাম, রব্বি হাবলি মিনাস সালিহিন। তুমি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো চাইতে পারো যে আল্লাহ তুমি আমাকে এরকম একা রেখে দিয়ে দুনিয়া থেকে নিও না, আমার জন্য কিছু রাখো, আমার কিছু দাও, সেটা শেষ বয়স পর্যন্ত চাও, বুড়ো হয়ে যাওয়ার পর্যন্ত চাও, আল্লাহর কাছে চাইতে চাও, আল্লাহর কাছে চাইতে থাকো, আল্লাহর কাছে চাইতে থাকো। আয় আল্লাহ তুমি আমাকে দুনিয়া থেকে নির্বংশ করে উঠিয়ে নিও না, আমার বংশ রাখো, আমার বংশ দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে শেষ বয়সে যখন তোমার সন্তান নেওয়ার মতো কোনো ক্ষমতাই থাকবে না, তোমার স্ত্রীরও না, তোমার মধ্যেও না, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তান দিতে পারেন। কিন্তু এই দেশ বা এই জাতি বা এই সমাজ এসে বলবে এই বুড়া বয়সে কই থেকে যেন কি লইলো, এই বেডি, বেটা তো বুড়া, বেডি যেন কই থেকে নিয়ে এসে। বাস্তব বাস্তব বাস্তব। শুধু এইটাই না, অনেক মানুষ তো তার স্ত্রীদেরকে পর্যন্ত বলে এই যে পোলা, এই পোলা তো আমার না, এটা তুই কই থেকে আনছিস, এটা কম। এই সংসারে শান্তি হবে কি করে? নিজের স্ত্রী, ও জানে স্ত্রীর চরিত্র ভালো, ও জানে এই সন্তান ওর নিজের, এরপরেও কিছু থেকে কিছু হয়েছে বলে ফেলে এই পোলা কার, এই পোলা আমার না, আমি এই পোলা দায়িত্ব নিতে পারবো না, তুই এই পোলা কই থেকে আনছিস, এটা ক। এই বলে মার ঢোর, এই সেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একে জীবন বলে, একে জীবন বলে। আশিরুহুন্না বিল মারুফ। ভাইয়া, চাইলে আমরা খুব টেনে আমাদের এই তালিমটাকে নিয়ে যেতে পারবো, যে টেনে টেনে চলে যাই, কিন্তু এইগুলো আমাদের মুসলিম সমাজের সামাজিক ব্যাধি, এগুলোকে সংশোধন করতে হবে, এর থেকে উত্তরণ ঘটাতে হবে, এগুলো থেকে পবিত্র করতে হবে মুসলিম মাশারাতকে।
পবিত্র করতে হবে। এবং এই পবিত্রতার জিম্মাদারি মনে হয় আল্লাহ যেন তোমাদেরকে দান করেন। এই পবিত্রতা যেন তোমরা কাজে লাগাতে পারো, সমাজের জন্য কিছু করো ভাইয়া। ভেঙে পড়া সমাজ, এর হাল আমাদেরকেই ধরতে হবে। সমাজের অপবিত্রতা আমাদেরকে দূর করতে হবে। ইসলামের সৌন্দর্য মানুষের কাছে আমাদেরকে তুলে ধরতে হবে। ইসলামের সৌন্দর্যগুলোকে নিয়ে আসতে হবে, মানুষের দ্বারে দ্বারে কানে কানে পৌঁছাতে হবে। অধিকার চাও তো সুন্নতি জীবন পালন করো, আল্লাহ অধিকার তোমার ঘরে এনে দিবেন। অধিকার সুন্নাতের মধ্যে রয়েছে, নারীর অধিকার, পুরুষের অধিকার আল্লাহ সুন্নাতের মধ্যে রেখেছেন। আমরা চাইলে টেনে চলে যেতে পারবো, কিন্তু হক আদায় হবে না। এবং তালেবে ইলমগণ যদি এই বিষয়টা তাদের কাছে পরিষ্কার না থাকে, তাফসীরের একটা উসুল এটি যে অতীতের আসার নিবে আর বর্তমান প্রেক্ষাপটকে সংশোধন করবে। এটা তাফসীরের উসুল, তাফসীরের উদ্দেশ্য এটা। আসার নিবে অতীত থেকে, দলিল নিবে অতীত থেকে দলিল নিবে, সাহাবীদের থেকে দলিল নিবে, তাবেঈনদের থেকে আসার নিবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দলিল নিবে। আর আলোচনা চলবে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী, না হলে তাফসীর তো আমাদের জন্য কোনো কাজে আসবে না। খালি বললাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ছিলেন, সেরকম ছিলেন, অতএব আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা পাওয়া গেল, এই আয়াতের শিক্ষা এটা, বাস চলো ভাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাফসীরের দায়িত্ব দিয়েছিলেন। আল্লাহ তার তাফসীর তাকে দিয়ে করাচ্ছেন। আল্লাহ যে তাফসীর কামনা করেছেন, যে তাফসীর আল্লাহ দিয়েছেন, সেই তাফসীরটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 23 বছরের জীবনের বাস্তবায়নের মাধ্যম দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা উম্মতের সামনে রেখে দিলেন। নাও, এটাই হচ্ছে জীবন, প্রকৃত জীবন এটাই জীবন। ওয়াশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না, যদি তাদের থেকে তোমার মন উঠে যায়, যদি তাদেরকে অপছন্দ করো, তাদের আচার আচরণ ভালো না লাগে, কিছু থেকে কিছু হয়েছে আল্লাহকে আমি সংসার করব না, কিছু থেকে কিছু হয়েছে চলবো না। আর কেউ আমাদের বেশ কয়েকজন দিনী ভাই, তাদের ব্যাপারে যেটা পাওয়া গেছে, বিয়ের পরেই কোনো কথা নাই, বার্তা নাই, হালকা একটু ঝগড়া হয়েছে, তালাক। কি ব্যাপার, তুমি তালাক দিলা যে? পরে একটা পেরাক ঠুইকা রাখলাম, ও যাতে বোঝে বেশি বাড়াবাড়ি করা যাবে না, একটা পেরাক ঠুইকা রাখলাম। এবং একজন আলেমকে আমি চিনি, বড় আলেম, ডক্টর, আলহামদুলিল্লাহ, ভালো দিনদার, এই সেই। উনি তার বিবাহিত জীবনে 2টা পেরাক ঠুকে রেখেছেন, আর একটা পেরাক আছে, এই একটা পেরাক নিয়ে শান্তি তো নাই, অশান্তির মধ্যে তার জীবন চলছে, অনেক অশান্তি। এবং উনি মানুষদেরকে সবসময় নসিহত করেন যে পেরাক একটা ঠুইকা রাখো, বাড়তে দিও না, না ঠুইকা রাখলে পরে সমস্যা আছে। পেরাক ঠুইকা রাখো মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠুকে রেখেছিলেন পেরাকটা কি? তালাক। কি দিয়ে ঠুকবে? মুখের জবান, দিলাম তালাক, ঠুকে রাখো। একটা ঠুইকা রাখো, 2টা ঠুইকা রাখো, এত বেশি বাড়তে দিও না। একটা দিয়া রাখলে পরে ও কিন্তু সোজা ভাবে চলবে সিরাতে মুস্তাকিমের উপরে। তো শয়তানের কথা, ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি। না, ঠুকে রাখার কোনো দরকার নেই, বরং আল্লাহর কাছে কামনা করো না যে আল্লাহ তুমি আমার এই স্ত্রীতেই আমাকে বারাকাত দাও, যা দিতে চাও তুমি এই স্ত্রীর মধ্যেই দাও, ওর মাধ্যম দিয়ে তুমি আমাকে এটা দাও, এটা চাও, ওর মধ্যে তুমি বারাকাত কামনা করো না কেন আল্লাহর কাছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া শিখিয়েছেন নববিবাহিত দম্পতির ব্যাপারে? বারাকাল্লাহু আল্লাহু ওয়া বারাকা আলাইকুমা, বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা, আয় আল্লাহ বারাকাত দাও, এই স্ত্রীতেই বারাকাত দাও। এবং স্ত্রীদেরও উচিত আল্লাহ এই স্বামীতেই বারাকাত দাও, বারাকাত দিবা তো এই স্বামীতেই দাও, এখানেই বারাকাত রাখো। আমরা সুন্নতি জীবন থেকে অনেক দূরে। ফাইন কারিহতুমুহুন্না, যদি তাদের কোনো কিছু তোমাদেরকে অপছন্দনীয় মনে হয়, তাদের কোনো কিছু তোমাদের কাছে ভালো না লাগে, ভালো কিন্তু নাও লাগতে পারে। একটা মানুষের সব কিছু ভালো লাগবে এরকম না। তার একটা খারাপ লাগলে তুমি দেখবা তার আরো 4টা ভালো আছে। একটা খারাপ কিন্তু আরো 4টা ভালো আছে। হয়তোবা ও ভালোভাবে মিষ্টি ভাষায় তোমার সাথে কথা বলতে জানে না, কিন্তু দেখো তোমার জন্য কাপড় ধুয়ে রাখছে, ও তোমার জন্য রান্না বাড়া করছে, ও তোমার জন্য অপেক্ষায় বসে থাকে, ও
তুমি যখন অসুস্থ থাকো সারা রাত তোমার মাথার পাশে বসে থাকে, ও তোমার জন্য কল্যাণ কামনা করে দোয়া করতে থাকে। ওর একটা অপছন্দ তুমি দেখবে ও রাতের বেলা তাহাজ্জুদের সালাত আদায় করছে। ওর আরেকটা অপছন্দ, কিন্তু তুমি আরেকটা পছন্দনীয় দেখবা যে ও সুন্দর ভাষায় কোরআনুল কারীম তেলাওয়াত করছে, ও কোরআন হিফজ করছে। একটা দুইটা খারাপ লাগতে পারে, কিন্তু তার মধ্যে আরো অনেকগুলো গুণ আছে, অনেকগুলো বৈশিষ্ট্য আছে, সেইগুলো নিয়ে আমাদেরকে সংসার করতে হবে। সংসার ভেঙে দেওয়ার চিন্তাও করা যাবে না, চিন্তাও করা যাবে না। শয়তান মাথার মধ্যে এটা এনে ঢুকিয়ে দেয়, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। এবং কিছু ভাই ব্রাদারও জোগাড় করে দেন, আরে ভাই ছাড়েন তো, আর কত, এই এক বউরে নিয়ে যে ক্যাচাল শুরু করছেন, এত অশান্তি, তারপরে ওর মধ্যে কি পাইছেন? দূর, আমি আপনার এই সমস্ত পেঁচাল মেচাল ভালোই লাগে না, বাদ দেন তো, যান একটু যান কোর্টে, যান কোর্টে গিয়ে দুইটা পেরাক দিয়ে আসেন, এই করেন সেই করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে আল্লাহ তালাকের আয়াত নাজিল করেছেন, যিনি তালাকের পথ পদ্ধতি বলেছেন, তার কাছে যখন কোনো স্বামী স্ত্রীর কোনো ধরনের বিবাদ নিয়ে আসা হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মিলজুল করে নসিহত করে ছেড়ে দেওয়ার চেষ্টা করতেন। যাও যাও সংসার করো, যাও সংসার করো, সংসার করো। কেন? ফাইন কারিহতুমুহুন্না, তার মধ্যে একটা অপছন্দনীয় দেখছো, কিন্তু অনেকগুলো ভালো আছে, তোমার কাছে একটা অপছন্দনীয়, ওর সন্তান হচ্ছে না, এই একটাই অপছন্দ। তার মধ্যে আরো কতগুলো পছন্দনীয় আমল আছে, ওইগুলো নিয়ে তুমি জীবন যাপন করো, ওইগুলো নিয়ে জীবন যাপন করো। একটা অপছন্দনীয় বিষয় দেখছো, সে ভালো রান্না করতে পারে না, তার মধ্যে আরো কতগুলো বৈশিষ্ট্য আছে দিন এবং দুনিয়ার। একটা অপছন্দনীয় দেখছো যে রান্না করলেই ও লবণ বেশি দেয়, তার মধ্যে আরো কত বৈশিষ্ট্য আছে। একটা অপছন্দনীয় বিষয় দেখছো যে তোমার বাবার সেবা করতে চায় না, মা বাবার সেবা করতে চায় না, এটা তোমার কাছে খুব অপছন্দ লাগে, কিন্তু তার মধ্যে আরো অনেকগুলো পছন্দনীয় বিষয়বস্তু আছে, সেগুলোকে নিয়ে জীবন যাপন করো। ওর সত্যবাদিতা আছে, ওর ইমানদারিতা আছে, ওর পরেজগারিতা আছে, ওর মধ্যে সতীত্ব আছে, ওর মধ্যে কোরআনের তেলাওয়াত আছে, ওর মধ্যে তোমার 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 যে গোপনীয়তার নিরাপত্তা এইটা আছে ওর মধ্যে, তোমার সংসারকে ধরে রাখার বিষয়বস্তু আছে ওর মধ্যে। একটা দুইটা অপছন্দ হলেও তার মধ্যে অনেক পছন্দনীয় বিষয়বস্তু থাকে, সেইগুলোকে নিয়ে সংসার করতে থাকো। কেন? আল্লাহ বলছেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, তার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হতে পারে অনেক খায়ের রেখেছেন। কাসীরান, আল্লাহ একটা বলেননি, খায়রান কাসীরান, হতে পারে আল্লাহ অনেক কল্যাণ রেখেছেন। হতে পারে ও তোমার সাথে ভালো আচরণ করে, এটা সত্যিই কষ্টের, কিন্তু ও তোমার 4টা বাচ্চার মা। হতে পারে ও তোমার সাথে ভালো আচরণ করে না, কিন্তু ও তোমার 4টা বাচ্চার মা। তোমার 4টা বাচ্চাকে ও গর্ভে ধারণ করেছে, দুধ পান করিয়েছে, লালন পালন করেছে, বড় করেছে, আদর দিয়েছে, স্নেহ দিয়েছে, মমতা দিয়েছে, কত কিছু দিয়েছে তোমাকে। বিপরীতে তোমার সাথে একটু একটু রূঢ় আচরণ করে, অনেক কিছু তার মধ্যে পেয়েছো, বিপরীতে তোমার কাছে ও একটু অধিকার দাবি করে, খালি একটু অধিকার দাবি করে, এই তো, আর তো কিছু না, একটু অধিকার দাবি করে। এটা নারীদের একটা অভ্যাস যে তারা একটু অধিকার দাবি করে, তারা চায় যে আমাকে একটু বেশি সময় দিক, তারা চায় যে আমার সাথে একটু বেশি গল্প করুক, তারা চায় যে আমাকে একটু ঘুরতে নিয়ে যাক। কারোর সাথেই তো ঘুরতে যায় না, আব্বাও নিয়ে যায় না, বাইরাও নিয়ে যায় না, এটাও করে না, তুমিও আমার কোন জায়গায় নিয়ে যাও না, ঘরের ভিতরে আটকা রেখে দাও, সারাক্ষণ একটা রুমের ভিতরে, কি ঢাকা শহরে থাকো, এই এক ঘরের ভিতরে জীবন যাপন। একটুখানি সপ্তাহে একটা দিন আমার তো সময় দিলে পারো, আমার নিয়ে একটু হাঁটতে গেলেও তো পারো, রাস্তায় কত তোমার সামনে একটু দম নিতে চাই, তোমার কাছেই তো বলতেছে, তো রাস্তার কোনো মানুষের কাছে বলে না। ঘ্যান ঘ্যান করতেছে করুক না, প্যান প্যান করতেছে করুক না, মাথায় একটু তেল দিয়ে দাও, মাথা ঠান্ডা হয়ে যাবে, এরপর আবার দেখবা ঘুমায় গেছে। কতক্ষণ আর পেঁচাল পাড়তে পারে? জীবন ভাইয়া, এটা জীবন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে যদি চলতে পারো, দেখবা পরিবারে খায়ের নাজিল হচ্ছে, বারাকাত নাজিল হচ্ছে, আল্লাহ শান্তি দিচ্ছেন, কল্যাণ দিচ্ছেন। কত শান্তি হলে পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে সফরে নিয়ে যেতেন এবং লটারি করে নিয়ে যেতেন, এমনকি যুদ্ধের সফরে পর্যন্ত। হ্যাঁ, যুদ্ধের সফরে মানুষ বউ নিয়ে যায়, বল দেখি, হরতালের সময় তোর বউরে নিয়ে যাবি? এই হরতাল, খবরদার আসি না, না বাইরে কত সমস্যা। সাধারণ অবস্থাতেই আমরা নিয়ে যাই না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় নিয়ে যেতেন? যুদ্ধের সফরে পর্যন্ত স্ত্রীকে নিয়ে যেতেন। এবং স্ত্রীরা আনন্দের সাথে, এমন না যে ধৈরা বাইন্দা যাবি না, আমি মইরা যাই না, কি হয়, আমার সেবা কি করবো, না 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 না, তারা যাওয়ার জন্য উদ্গ্রীব হতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালাক্রমে তাদেরকে লটারি করে সিরিয়াল ধরে তাদেরকে নিয়ে যেতেন। নিয়ে যাও না একটু, নিয়ে যাও না একটু। এখন তোরা যদি আমার আবার জিজ্ঞেস আপনি কদিন নিয়ে যান,
এটা আবার বলতে চাইছ না, কিন্তু এটা বলার সুযোগ নেই, ঝামেলা আছে। খায়র, ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআও ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। অনেক কিছু অপছন্দ মনে হলো, দু চারটা অপছন্দ, কিন্তু আল্লাহ খায়রান কাসীরান, ধরে নাও 4টা সন্তান হয়েছে, 4টা সন্তান সাদাকা জারিয়া, 4টা সন্তান নেক সন্তান, তোমার জন্য অনেক কিছু করে না, কিন্তু তোমার সন্তানটার কোরআন পড়া নিশ্চিত করছে, তোমার সন্তানটা দিন শেখা নিশ্চিত করছে, তোমার সন্তানকে মাদ্রাসায় নিয়ে যাওয়া ও রেডি করে দিচ্ছে, না না মাদ্রাসায় নিয়ে যান, সন্তানদেরকে ঘুম থেকে উঠাচ্ছে, গোসল করাচ্ছে, খাওয়াচ্ছে, পড়াচ্ছে, কত কিছু তোমার সন্তানের দায় দায়িত্ব ও পালন করছে। এমনকি ও যদি তোমাকে বলতো আমি দুধ খাওয়াবো না, টাকা দিবা তারপরে দুধ খাওয়াবো, তুমি টাকা দিতে বাধ্য হইতা? হ্যাঁ, দুধমার বিধান আসলো কোত্থেকে? এটাই না? কোনো নারী যদি বলে তোমার পোলারে আমি দুধ খাওয়াবো না, আমি 2 বছর দুধ খাওয়াবো, বিনিময়ে আমার 2 লাখ টাকা দিতে হবে, আর নাহলে দুধ খাওয়াবো না, তুমি যারে পারো হেরে দিয়া দুধ খাওয়া, ও দুধ খাওয়াবে না, কিচ্ছু বলার নেই, এটা ওর অধিকার। কিন্তু কত ইহসান করছে এই মহিলা, কত ইহসান করছে, তোমার বাচ্চা লালন পালনের পয়সার খরচ তোমাকে বাঁচিয়ে দিচ্ছে, তার সাথে সাথে কি আদর, কি স্নেহ, কি মায়া, কি মমতা, কি ভালোবাসা, আবার কথা বলতে শেখাচ্ছে, আবার হাঁটতে শেখাচ্ছে, আবার আদব আখলাক শেখাচ্ছে। ওয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। ভাইয়া, নারীদের অধিকার দাও, নারীদের সাথে ভালো ব্যবহার করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে তার যে সুন্দর বক্তব্য ছিল, সেই বক্তব্যের একটা অংশ জুড়ে ছিল নারীদের অধিকারের ব্যাপারে, নারীদের অধিকারের ব্যাপারে, যা ইসলাম পূর্ব যুগে জাহিলিয়াতের যুগে দেয়নি। জাহিলিয়াতের যুগে যারা দেয়নি তাদের বিপরীত আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন নারীদের অধিকারের বিষয়বস্তু স্পষ্ট করলেন, তখন দলে দলে কাফের থেকে, কুফরি থেকে নারীরা ইসলামের ছায়াতলে আসতে শুরু করলো, দলে দলে আসতে শুরু করলো। তারা এক এক করে কত নারী ইসলামের ছায়াতলে চলে এসেছিল। কেন? আদর্শ পেয়েছিল, অধিকার পেয়েছিল, অধিকার পেয়েছিল, মর্যাদা পেয়েছিল, সম্মান পেয়েছিল, ইজ্জতের এক জীবন তারা দেখতে পেয়েছিল। পেটে ভাত নেই কিন্তু ইজ্জত আছে, বড় বাড়ি নাই কিন্তু ইজ্জত আছে, দুনিয়ার অনেক জৌলুস নাই কিন্তু অধিকার আছে, স্বাধীনতা আছে, স্বাধিকার আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কত স্বাধীনতা দিয়ে রেখেছিলেন, কত স্বাধিকার দিয়ে রেখেছিলেন, কত দিয়ে রেখেছিলেন। দিদার সে দান করে যেতেন, দান করতে 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 কিছুই থাকতো না, দিদার সে দান করে যেতেন। ইলমের ব্যাপারে কত অধিকার দিয়ে রেখেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। অতএব আসি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যা বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের স্ত্রীদের মধ্যে আমাদের জন্য বারাকাত দান করো, আমাদের স্ত্রীদের মাঝে আমাদের জন্য তুমি বারাকাত দান করো, ওদের মধ্যে তুমি আমাদের জন্য অনেক খায়ের রাখো, অনেক খায়ের রাখো, অনেক খায়ের রাখো, অনেক খায়ের রাখো। আল্লাহ তুমি আমাদের পরিবারে বারাকাত দাও, সন্তানে বারাকাত দাও, আল আওলাদে বারাকাত দাও, আমাদের স্ত্রীতে বারাকাত দাও। আমাদের মধ্যে যারা অবিবাহিত আছে, আল্লাহ তুমি আমাদেরকে নেক স্ত্রী দান করো, অবিবাহিতদেরকে আল্লাহ নেক স্ত্রী দান করো, যুবকদেরকে আল্লাহ ফিতনা থেকে বাঁচাও, আমাদের নারীদেরকে আল্লাহ তুমি ফিতনা থেকে বাঁচাও, আমাদের বোনদেরকে তুমি ফিতনা থেকে বাঁচাও। আল্লাহ আমাদের বোনদেরকে তুমি ইজ্জতের সাথে জীবনযাপন করার তৌফিক দাও, মর্যাদার সাথে জীবনযাপন করার তৌফিক দাও। আল্লাহ আমাদের স্ত্রীদেরকে, আমাদের মেয়েদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের স্ত্রীদেরকে, আমাদের মেয়েদেরকে আয়েশা, ফাতিমা, খাদিজা, সালমা, সাহলা তাদের মতো করে জীবনযাপন করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফীহা মাআশুনা ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ইলাইহা মাআদুনা ওয়াজআলিল হায়াতা জিয়াদাতান লানা ফী কুল্লি খাইর ওয়াল মাউতা রাহাতান লানা মিন কুল্লি শারর। اللهم قسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا متعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما أبقيتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا اللهم لا تسلط علينا
بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا اللهم إنا عبيدك بنو عبدك بنو إمائك ناصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا برحمتك يا أرحم الراحمين اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ আমাদের সিয়ামগুলোকে কবুল করে নাও, আমাদের কিয়ামকে কবুল করে নাও, আমাদের সাহরির ইবাদতকে কবুল করে নাও, আমাদের ইফতারের ইবাদতকে কবুল করে নাও। আল্লাহ আমাদের উপরে তুমি খায়ের বারাকাত নাজিল করো, আমাদের মাদ্রাসায় তুমি খায়ের বারাকাত দান করো। আল্লাহ মাদ্রাসার যাবতীয় প্রয়োজনগুলোকে তুমি তোমার গায়বী খাজানা থেকে পুরা করে দাও, ইজ্জতের সাথে পুরা করো, মর্যাদার সাথে পুরা করো, সম্মানের সাথে পুরা করো, বারাকাতের সাথে পুরা করো। লাঞ্ছনা থেকে বাঁচাও, অপমান থেকে বাঁচাও, অপদস্থতা থেকে বাঁচাও। আল্লাহ তুমি আমাদের রিজকে প্রশস্ততা দান করো। আল্লাহুম্মা রযুকনা রিজকান হালালান তাইয়িবান ওয়াসিআ, আল্লাহুম্মা রযুকনা রিজকান হালালান তাইয়িবান ওয়াসিআ, আল্লাহুম্মা রযুকনা রিজকান হালালান তাইয়িবান ওয়াসিআ। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।